সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এগেন। তো আমি কিছুদিন হলো একটি বিদেশি একটা ইউটিউবারের কিছু ভিডিও দেখছিলাম। সেখানে একটা স্ট্র্যাটেজি শেয়ার করছিল। আমি কিছুদিন ব্যাক টেস্টিংও করে দেখছি যে স্ট্র্যাটেজিটা আসলেও কাজ করে। সে ভাবলাম যে আমি আপনাদের মাঝে সেই স্ট্র্যাটেজিটা একটু শেয়ার করি। সো আমি এখানে একটা ট্রেড প্লেস করেছি, অন্য একটা স্ট্র্যাটেজিতে ট্রেড প্লেস করেছি এখান থেকে। সেটা বলতেছি না, একটা নতুন স্ট্র্যাটেজি শেয়ার করার চেষ্টা করি। আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন, আবার নাও দেখতে পারেন। তো প্রথম ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে এখান থেকে আমরা 4 ঘন্টার একটা ক্যান্ডেল সিলেক্ট করে নিলাম। 4 ঘন্টার ক্যান্ডেলটা সিলেক্ট করে নিলাম। 4 ঘন্টার ক্যান্ডেলটা সিলেক্ট করে নেওয়ার পরে যে তারিখে মানে যেদিন আমরা ট্রেডটা করব সেদিনকার 4 ঘন্টার প্রথম 4 ঘন্টার যে ট্রেড মানে ক্যান্ডেলটা আছে সেটা সিলেক্ট করতে হবে। যেরকম আজকে হচ্ছে 7 তারিখ, সো 7 তারিখের যে ক্যান্ডেলটা আছে আমি সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখাই কিভাবে। এখানে হরিজন্টাল লাইন দিয়ে 7 তারিখের যে ক্যান্ডেলটা ছিল সেটাকে আমি মার্ক করে নিলাম। আবার এটাকে ক্লোন করে আমি এখানে নিচে মানে হায়ার হাই এবং হায়ার লোটা মার্ক করে নিলাম। হায়ার হাই এবং হায়ার লোটা মার্ক করে নিলাম। 7 তারিখের যে 4 ঘন্টার প্রথম 4 ঘন্টার ক্যান্ডেল আছে 7 তারিখের, সেটা আমি এখানে মার্ক করে নিলাম। নেওয়ার পরে একদম সিম্পল স্ট্র্যাটেজি। নেওয়ার পরে আমরা 5 মিনিটের ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। সো এই স্ট্র্যাটেজিটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে এখানে আমি 4 ঘন্টার ক্যান্ডেলটা সিলেক্ট করেছিলাম। কারণ 4 ঘন্টার প্রথম 4 ঘন্টার যে ক্যান্ডেলটা সেটা আমি সিলেক্ট করেছিলাম। সো এটার কাজটা হলো কি, যে এখান থেকে আমি যে 7 তারিখ দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ক্যান্ডেলটা সিলেক্ট করেছিলাম। দেখেন একটা জিনিস লক্ষ্য করে যে ক্যান্ডেলটা নিচ থেকে ওপর পর্যন্ত একবার গেছে, যাওয়ার পরে আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে। সো এভাবে যখন উপরে চলে গেছে, উপরে যাওয়ার পরে এখান থেকে যদি আমি একটা ব্রাশ নিয়ে আপনাদের দেখাই, এখান থেকে দেখেন যে উপরে গেছে, তাই না? তাহলে এখান থেকে যদি উপরে যায়, উপরে যাওয়ার পরে আবার মার্কেট কিন্তু ভিতরে আসার চেষ্টা করছে কিন্তু আসতে পারেনি। আবার দেখেন নেক্সট টাইম ভিতরে আসার চেষ্টা করে আসতে পারেনি। আবার এখান থেকে আবার হচ্ছে উপরে গেছিল, যে আবার ভিতরে আসছে, ভিতরে আসে আবার উপরে চলে গেছে। সো স্ট্র্যাটেজিটা হলো যখন মার্কেটটা আবার এখান থেকে ব্যাক ভিতরে আসবে, তখন এখানে যখন ভিতরে ঢুকবে তখন আবার একটা লং পজিশনের এন্ট্রি হতে পারে। সো এটা ব্যাক টেস্টিং করে অনেকবার কাজ করেছে। এখন মাঝে মধ্যে এগুলো কাজ করে করে না, কিন্তু এটা অনেকবারই কাজ করেছে। দেখতে পাচ্ছেন এখানে বারবার টাচ করছে, ভিতরে আসছে, আবার বাইরে গেছে, আবার ভিতরে আসছে। সো এইভাবে এখান থেকেও ভালো প্রফিট জেনারেট করা যায়। আমি পুরো 1 সপ্তাহ এটার উপরে ট্রেডিং করছি, তাতে অনেক ভালো রেসপন্স পাওয়া যায়। এখন মার্কেটটা একটু বেশি ভলাটাইল, তো যার কারণে হচ্ছে আপ ডিরেকশনে বেশি বড় মুভ চলে গেছে। এইটা যখন আবার ব্যাক আসবে এই আমার জোনের ভিতরে, এই ভিতরে যখন এই লাইনটার ভেতরে যখন আবার আবার এসে ঢুকবে, এই লাইনটার ভেতরে যখন আবার মার্কেট ঘুরে এসে আবার এই লাইনটার ভেতরে ঢুকবে, তখন মনে করেন এইখান থেকে একটা যদি আমি ট্রেড প্লেস করি, তখন আমার এটা মানে শিওরভাবে বলা যায় যে এটা প্রফিট হওয়ার পসিবিলিটি আছে। ধরেন যখন এখানে মার্কেট ঢুকে এখানে একটা ভালো ক্যান্ডেল মেক করবে, আমি আরেকটু দেখাই। এখান থেকে যদি এখানে আসার পরে যদি এখানে ভিতরে ঢোকার পরে একটা স্ট্রং লেভেলের যদি একটা সেল ক্যান্ডেল মেক করে এখানে, তখন এটার নিচ থেকে আপনারা সুন্দরভাবে একটা এন্ট্রি প্লেস করতে পারবেন। সেই এন্ট্রিটা আপনারা সুন্দর মতো এখানে যদি 5 পয়েন্ট বা 10 পয়েন্টেরও একটা স্টপ লস লাগান, তারপরেও আপনারা আরামসে এখান থেকে 1:8 বা 1:2 প্রফিট জেনারেট করতে পারবেন। আজকে 4 ঘন্টার ক্যান্ডেলটা অনেক ছোট ছিল, যার কারণে এটা হয়েছে। 4 ঘন্টার ক্যান্ডেলটা যেদিন অনেক বড় হয় সেদিনকে ওখান থেকে প্রফিট পসিবিলিটি আরও বেশি থাকে। সো এই সিম্পল একটা স্ট্র্যাটেজির মাধ্যমে আপনারা ডেইলি প্রফিট বুক করতে পারবেন। আর ওভার ট্রেড না করাই ভালো। আপনারা যখন প্রতিদিনে একটা বা দুইটা টার্গেট রাখবেন, আমিও সেম ওইভাবেই করি। সো আমার এটা প্রফিটে চলতেছে, ইভেন কি টিপিও হিট করবে ভাব হয়ে গেছে। আমি এখান থেকে দেখাচ্ছি না, 0.1 লটের একটা ট্রেড নিয়েছিলাম। সো এখান থেকে আমার টিপিটাও সুন্দরভাবে হিট করে দিবে। 0.01 লটের একটা ট্রেড নিয়েছিলাম, এখান থেকে আমার টিপিটা হিট করে দিবে। দেখতে পাচ্ছেন $7 হয়ে গেছে। $10 পর্যন্ত আমার টার্গেট রাখছিলাম।
সো আজকে আসলে আমি আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করার জন্যই আসছিলাম যে এইটা একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা অনেক ওয়ার্ক করে, অনেক জায়গায় আমি অনেকদিন ব্যাক টেস্ট করে দেখেছি। তাই জন্য আজকে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আমার হচ্ছে টিপিটা হিট করে দিবে। সো এখান থেকে আমি চাইলে স্টপ লস এখন ব্রেক ইভেনে নিয়ে আসতে পারি। দরকার নেই, থাক, আমার টিপি হিট হয়ে যাবে, সমস্যা নাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।